ভূত, অন্ধকার, অজানা, এই তিনটিকে মানুষ হাজার হাজার বছর ধরে ভয় পেয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনটি সম্পূর্ণ ভিন্ন সভ্যতা, প্রাচীন ভারত, প্রাচীন রোম এবং আধুনিক বিজ্ঞান, তিনজনই যেন একই কথা বলেছে। আর সেই কথাটাই আমাদের মনে করিয়ে দিল মিডিয়ামে এই অসাধারণ মনস্তাত্ত্বিক গল্প মোক্ষিতা অ্যান্ড ঘোস্ট, যেটি লিখেছে আমাদের এই চ্যানেলের কনসেপ্ট হেড স্বাগতা রায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। আবার বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি, অর্থাৎ যখন আমরা নিজেদের থেকে আলাদা অজানা কিছু কল্পনা করি তখনই ভয়ের জন্ম নেয়। হিন্দু দর্শন তাই শেখায়, অন্ধকার নয়, অনিয়ন্ত্রিত মনই সবচেয়ে বড় ভয়ের উৎস। প্রায় 2000 বছর পর রোমের সম্রাট মার্কাস অরেলিয়াস লিখলেন, আর লাইফ ইজ হোয়াট আর থটস মেক ইট। আর তার শিক্ষক এপিকটেটাস বললেন, মানুষ ঘটনায় কষ্ট পায় না, কষ্ট পায় সেই ঘটনাকে নিয়ে নিজের চিন্তা থেকে। সভ্যতা আলাদা, দেশ আলাদা, কিন্তু শিক্ষা একই। আজ আধুনিক বিজ্ঞানও একই বিষয়কে অন্য নামে চেনে, প্ল্যাসিবো এফেক্ট। এমনও হয়েছে মানুষ এমন একটি ওষুধ খেয়ে সুস্থ হয়েছে যেখানে আসলে কোনো ওষুধ ছিলই না। কেন? কারণ বিশ্বাস শুধু মনকে নয়, শরীরকেও বদলে দিতে পারে। অর্থাৎ আমাদের মনের গল্প আমাদের বাস্তবতাকেও বদলে দিতে পারে। মোক্ষিতা অ্যান্ড দি ঘোস্ট গল্পে একটি অসাধারণ লাইন আছে, আওয়ার লাইফ ইজ লাইক আ রিভার নেভার গোজ ব্যাকওয়ার্ড। এই কথাটি প্রতিধ্বনি আমরা উপনিষদেও খুঁজে পাই। ঋষিরা বরাবর বলেছেন, জীবন হলো এক অনবরত যাত্রা। অতীতকে আঁকড়ে ধরে রাখলে মনই নিজের জন্য নতুন নতুন ভয়ের সৃষ্টি করে। নদী যেমন সামনে এগোয়, তেমনি মানুষকেও এগোতে হয়। তাই হিন্দু শাস্ত্র, স্টয়কিজম এবং আধুনিক বিজ্ঞান হয়তো তিনজনই একই কথা বলছে। সবচেয়ে বড় ভূত অনেক সময় বাইরে নয়, আমাদের নিজের মনেই থাকে। আর সেই মনকে বোঝার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মিডিয়ামে গিয়ে মোক্ষিতা অ্যান্ড ঘোস্ট গল্পটি পড়ে ফেলুন। লিঙ্ক হলো ডেসক্রিপশানে। জানার মধ্যে অজানা উইথ দীপের এই এপিসোড আজ এইটুকুই। আমরা আবার ফিরব ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও সংস্কৃতির এরকম অজানা গল্প নিয়ে। ভালো লাগলে ফেসবুক ও ইনস্টায় ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।